হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড নেটওয়ার্ক বাই টুম্পা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই অসাধারণ একটা রেসিপি, সাধারণ কিছু উপকরণ দিয়ে। দারুণ মজার এই রেসিপিটি আপনাদের আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এটা একদিকে যেমন দেখতে অনেক বেশি লোভনীয়, অন্যদিকে তেমন স্বাস্থ্যসম্মত। সকাল বিকালের নাস্তায় এটি খুব ভালো একটা ডিশ হতে পারে। যার এই রেসিপির জন্য আমার প্রধান উপকরণ যেটি লাগছে সেটি হচ্ছে সকালের বেঁচে যাওয়া রুটি। তবে কেউ চাইলে ফ্রেশ রুটি দিয়েও করতে পারে। আমি এখানে নিয়েছি 4টা রুটি। এই রুটিগুলো আমার সকালে বানানো হয়েছিল। তো এই 4টা রুটি বেঁচে গিয়েছিল, এগুলো দিয়ে আমি রেসিপিটা ট্রাই করব। তো দেখেন, আমি শুরুতে একটা রুটি এভাবে নিয়ে ফোল্ড করে নিচ্ছি। এবার রুটিটাকে ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি। এটা কাটার পরে দেখতে অনেকটা নুডলসের মতো লম্বা লম্বা আকৃতির হবে। তো এইভাবে সবগুলো রুটি আমি একে একে কেটে নিব। তো আমার রুটিগুলো কাটা শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা আমি ঠিক কিভাবে কেটেছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। কিছুটা কোণাকার আকৃতি করে আমি কাঁচামরিচটা একটু বড় শেপ করে কেটে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বরবটি কুচি। বরবটিটা একটু কোণাকার আকৃতি করে বড় বড় শেপ করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে বরবটিটা কেটে নিলে খুব ভালো লাগে দেখতে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো বরবটি যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, যার জন্য সবার আগে আমি বরবটি দিয়েছি এখানে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাঁধাকপি। আর বাঁধাকপিটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও কিন্তু ভালো লাগে এভাবে কাটলে। তো এই পর্যায়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও কিছুটা বড় শেপ করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটু বড় শেপ করে কেটে নিয়েছি, কারণ আমার কাছে এভাবে দেখতে বেশ ভালো লাগে, খেতেও কেমন যেন একটা মনে হয়, তৃপ্তি আসে। তো সবগুলো উপকরণ একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। এটা 80% ভেজে নিব। এরপরে আমি এখানে ডিম অ্যাড করব। তো 80%-এর মতো আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ফ্রাই প্যানের মাঝখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটা কিছুটা শক্ত হয়ে আসলে এরপরে এটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। তো ডিমটা এই পর্যায়ে দেখেন শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি এবং সবগুলো সবজির সাথে ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর এটাকে খুব বেশি কুক করার প্রয়োজন নেই। সবজিগুলো খুব বেশি কুক করলে দেখতে কালারটাও নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা রুটিগুলো। এবার এই রুটিগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রুটিগুলো কিন্তু খুব বেশি ভাজতে হবে না, কারণ এটা আগে থেকেই ভেজে নেওয়া। তো রুটিগুলোকে সবজির সাথে যতটা সম্ভব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি মিক্স করে নিচ্ছি। দেখেন, এটা দেখতে এখনই কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি এটি। আমি তেলটাও কিন্তু কম ইউজ করেছি। সব মিলিয়ে এটা দারুণ। তো এই পর্যায়ে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা সস। এখানে আমি চিলি সস এবং টমেটো সস একসাথে মিক্স করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো সস হবে।
তো এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চিলি সসটা আমি এখানে একটু বেশি অ্যাড করেছি, কারণ আমি রেসিপিটা একটু স্পাইসি করতে চাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সস এখানে অ্যাড করবেন। তো আমার রান্নাটা মোটামুটি শেষ, একেবারে খাওয়ার জন্য রেডি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি লাগছে, দেখতে যতটা ইয়াম্মি লাগছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। দারুণ একটা রেসিপি এটি, একেবারে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমরা সব সময় রুটি খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় অনেক সময়, তো এই রেসিপিটি এভাবে যদি ট্রাই করেন বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে, আর বড়রা তো অবশ্যই চেটেপুটে খাবে, অবশ্যই আপনার প্রশংসা করবে, এইটুকু আমি বিশ্বাস করি। আমার পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে। তো স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও সুস্বাদু এই নাস্তাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য। আল্লাহ হাফেজ।